হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে সার্ভিস সেক্টর চ্যাপ্টারটা শুরু করেছিলাম এবং সেই চ্যাপ্টারটাকেই আমরা 7টি মেজর অংশে ভাগ করেছি বোঝার সুবিধার জন্য। তার মধ্যে আমরা অলরেডি একটা ভাগ কমপ্লিট করেছি, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন আগের ক্লাসে। এখনকার ক্লাসে আমরা পড়তে যাচ্ছি নতুন একটা টপিক, সেটা হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর। ঠিক আছে, এই চ্যাপ্টারেরই। তো এখানে আমরা আজকের ক্লাসে এটাই হচ্ছে তবে এটা বলে রাখি, ইন্স্যুরেন্সের সেক্টরটাই হচ্ছে কি এই চ্যাপ্টারের সবচেয়ে বড় টপিক। এটা শেষ হয়ে গেলে এরপরে টপিকগুলো শেষ করতে খুব একটা বেশি সময় লাগবে না। আজকের ক্লাসে আমরা এখনকার ক্লাসে আমরা তিনটা জিনিস পড়বো। একটা হচ্ছে হিস্ট্রি অ্যান্ড ব্যাকগ্রাউন্ড, যে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, আর হচ্ছে জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন। প্রথমে আমরা আসি যে লাইফ ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স কর্পোরেশন সম্বন্ধে বেশ কিছু ইনফরমেশন বা হিস্ট্রি অ্যান্ড ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, প্রথমত আসি, প্রথমে ইনফরমেশন হচ্ছে যে ইন্স্যুরেন্স সেক্টরটা ইন্ডিয়ান কনস্টিটিউশনের 7 শিডিউলের হচ্ছে ইউনিয়ন লিস্টে আছে। ঠিক আছে, তার মানে সেন্ট্রাল গভর্নমেন্টই ইন্স্যুরেন্সের সম্বন্ধে কিছু অ্যাক্ট পাস করতে পারবে। ঠিক আছে। সেকেন্ডলি, যে 1912 সালে ইন্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিজ অ্যাক্ট পাস হয়। সেকেন্ডলি, যে 1990 সাল পর্যন্ত কিন্তু ইন্ডিয়ার ইন্স্যুরেন্স কোম্পানিগুলো দুটি ভাগে ভাগ করেছিল, দুটি টিমে ভাগ করা ছিল। একটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, আর হচ্ছে জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন। কিন্তু 1990 সালে যখনই হচ্ছে যে লিবারালাইজেশন করা হয়, প্রাইভেট কোম্পানিকে ইন্স্যুরেন্স কোম্পানিতে ইনভেস্ট করার সুযোগ দেওয়া হয় এবং সঙ্গে তারা নিজস্ব ইন্স্যুরেন্স কোম্পানি চালাতে পারবে, এর সুবিধা কিছু দেওয়া হয়, ঠিক তখনই কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানির পরিমাণ বাড়তে থাকে এবং প্রচুর পরিমাণ ইন্স্যুরেন্স কোম্পানি প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানি মার্কেটে আসতে থাকে। ওকে, আচ্ছা, এবার আসি আমরা যে আমাদের ফোর্থ ইনফরমেশন, সেটা হচ্ছে গিয়ে বর্তমানে ইন্ডিয়াতে টোটাল 57টা ইন্স্যুরেন্স কোম্পানি আছে। তার মধ্যে 24টা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং 33টা হচ্ছে নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। ঠিক আছে, আচ্ছা, এবার আসি, এই ছিল আমাদের ইন্স্যুরেন্স সার্ভিস সেক্টর নিয়ে একটা মূল্যবান তথ্য। এবার আমরা আসবো সেকেন্ড টপিক, সেটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সম্বন্ধে বলতে গেলে প্রথমেই আসে যে খুবই একটা ইম্পর্টেন্ট অ্যাক্ট, 1956 সালের লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া অ্যাক্ট, ঠিক আছে, পাস হয়। এবং এর ফলে যে এলআইসি বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন কিন্তু সামনে আসে এবং সেখানে কিন্তু 245টা ইন্স্যুরেন্স কোম্পানি একসঙ্গে করে একটা বড় একটা বডি তৈরি হয়, যা যে বডিটা কিনা সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানিকে রেগুলেট করবে। ঠিক আছে, এর মধ্যে ইন্ডিয়ান ইন্স্যুরেন্স কোম্পানিও ছিল এবং সঙ্গে ফরেন ইন্স্যুরেন্স কোম্পানিও ছিল। ঠিক আছে, আচ্ছা, একটা মূল্যবান ইনফরমেশন দেওয়ার আছে আমার। 2019 সালে গ্লোবাল ইন্স্যুরেন্স মার্কেট ট্রেন্ড আনা হয়, র্যাঙ্কিং আনা হয়। সেখানে ইন্ডিয়ার লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন কিন্তু 17 নম্বরের র্যাঙ্কিংয়ে ছিল এবং সেটা হচ্ছে রিটেন প্রিমিয়ামের বেসিসে, কিন্তু নন ব্যাঙ্কিং অ্যাসেটের বেসিসে ইন্ডিয়া 21 নম্বর ছিল। তো রিসেন্ট র্যাঙ্কিং কেমন আছে, বর্তমান ফাইন্যান্সিয়াল স্টেট অবস্থা কেমন আছে, সেটা তোমরা রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেখে নিও। ঠিক আছে, তাহলে আমরা পড়লাম হিস্ট্রি অ্যান্ড ব্যাকগ্রাউন্ড, সেকেন্ডলি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, থার্ডলি আমরা এখন পড়বো লাস্ট টপিক হচ্ছে জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন। আচ্ছা, আগেরটা কি বললাম আমি, কোম্পানিজ অ্যাক্ট 1956 সালের থ্রুতে আসছে না, ঠিক জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশনও কিন্তু 1956 সালের কোম্পানিজ অ্যাক্টের থ্রুতেই কিন্তু আসছে। ঠিক আছে, আচ্ছা, লক্ষ্য রাখবে ইন্স্যুরেন্স কোম্পানিজ অ্যাক্ট 1956 সাল থেকেই কিন্তু আসছিল। ওই যে আমরা আগের চ্যাপ্টারে পড়লাম যে কোম্পানিজ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1913 আর 2013 আর 2000 কী বলে 19 ছিল। ঠিক আছে, 2013 আর 2017 ছিল। ঠিক আছে, ওটাই কিন্তু অ্যামেন্ডমেন্ট হয়ে আসছে। ঠিক আছে, আমরা আবার পুনরায় ফিরে আসি। ঠিক যেমন করে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন যেমন 245টা কোম্পানির কম্বিনেশন, ঠিক তেমনি জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশনও কিন্তু টোটাল 107টা ইন্স্যুরেন্স কোম্পানির হচ্ছে কম্বিনেশন। ওকে, তো যার মধ্যে 55টা হচ্ছে ইন্ডিয়ান ইন্স্যুরেন্স কোম্পানি আর 52টা হচ্ছে কি ফরেন ইন্স্যুরেন্স কোম্পানি, এবং প্রত্যেকটাকে কিন্তু প্রাইভেট ন্যাশনালাইজড প্রাইভেট সেক্টর হিসেবে দেখা হয়। তার অর্থ, যদিও ফরেন কোম্পানি যে ইন্ডিয়াতে হচ্ছে কি যে ইন্স্যুরেন্স করাবে, তবুও কিন্তু ফরেন কোম্পানি কিন্তু কার আন্ডারে রেগুলেটেড হবে, সেটাও জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশনের।
এবার আসি আমরা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন এবং জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশনের মধ্যে কী পার্থক্য আছে। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন শুধুমাত্র লাইফ ইন্স্যুরেন্স করায়, কিন্তু জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন যেমন হচ্ছে সেখানে ফায়ার ইন্স্যুরেন্স মানে কোম্পানি থাকতে পারে, সেখানে আবার কার ইন্স্যুরেন্স হয়, কোনো সময় কী বলে বাড়িঘরের ইন্স্যুরেন্স হয়, ঠিক আছে। তো এগুলো হচ্ছে কি জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশনের আন্ডারে থাকে। আচ্ছা, জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশনের এক সময় 4টা সাবসিডিয়ারি কোম্পানি ছিল। কী কী? ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, তারপর নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেড, তারপর ওরিয়েন্টাল ইন্স্যুরেন্সের কোম্পানি লিমিটেড, আর হচ্ছে ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি, ঠিক আছে। এবার 2000 সালে নভেম্বর মাসের 2000 সালে মানে 2000 সালের নভেম্বর মাসে জিআইসি বা জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন রিঅ্যাসিউরেন্স কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করে, এবং পরবর্তীতে এটা আমরা জিআইসি রি হিসেবে জানি, মানে জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন রিঅ্যাসিউরেন্স, ঠিক আছে। আচ্ছা, তো আর হচ্ছে পরবর্তীতে বর্তমানে এই 4টা সাবসিডিয়ারি যে মানে কোম্পানি আছে সেগুলো কিন্তু জিআইসি থেকে বার হয়ে যায়, হ্যাঁ। এবং জিআইসি রি মানে জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাসিউরেন্সটা আত্মপ্রকাশ করে হচ্ছে কি অ্যাজ এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি, ঠিক আছে। তো এই ছিল আজকের ক্লাস বা এখনকার ক্লাস, যে ইন্স্যুরেন্স কর্পোরেট মানে সেক্টর নিয়ে আমরা তার ব্যাকগ্রাউন্ডকে স্টাডি করেছি, তারপর ইম্পর্টেন্ট দুটো কর্পোরেশন নিয়ে আলোচনা করেছি, সেটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন আর একটা হচ্ছে জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন, ঠিক আছে। তো নেক্সট ক্লাসে অবশ্যই সঙ্গে থেকো, নতুন ইনফরমেশন নিয়ে আসছি। ওকে, অল দ্য বেস্ট, ভালো করে পড়ো, বাই।